সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল। সে একদিন খাবারের খোঁজে বনের ভেতরে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করা চুলার আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়েছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। কখনো কখনো যেটাকে তুমি বিপদ, ক্ষতি বা ধ্বংস মনে করো, সেটাই আল্লাহর পাঠানো সবচেয়ে বড় উপহার হতে পারে। তুমি যে আগুনে সব হারিয়েছিলে, সেই আগুনই ছিল তোমার উদ্ধার সংকেত। তাই জীবনে যখন কিছু ভুল হয়ে যায় তখন হতাশ না হয়ে বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা নিশ্চয়ই তোমার ভালোর জন্য।